আমাদের গেমে স্টোর সেকশনে 50% ডিসকাউন্টের ইভেন্ট কবে আসবে এটা কি আপনারা জানেন? সমস্যা নেই, এই ভিডিওটা দেখলেই জানতে পারবেন। এছাড়াও বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে হ্যালোউইন স্পেশাল ইভেন্ট কবে আসবে এন্ড এই থিমে ডিজাইন করা আইটেমগুলো কোন ইভেন্টে আসবে এই ভিডিওতে A to Z রিভিউ করে দেখাবো। সেই সাথে আপকামিং কিছু ছোট বড় আপডেট তো আজকের ভিডিওতে থাকবেই। আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো ফার্স্ট অফ অল এখানে গতকালের ভিডিওর গিভওয়ে উইনারকে দেখতে পারতেছেন। সো আপনারাও যদি এভাবে উইকলি উইন করতে চান ভিডিওতে লাইক করে কমেন্টে আপনার ইউআইডি দিয়ে দেন। আর হ্যাঁ, এই ভিডিওতে যদি আপনারা 2000 লাইক কমপ্লিট করে দিতে পারেন তাহলে দুইটা উইকলি থাকবে, প্লাস 20,000 ভিউজ কমপ্লিট করে দিতে পারলে আরো একটা উইকলি থাকবে, মোট 3টা উইকলি। আশা করি আপনারা টার্গেটটা কমপ্লিট করে দিতে পারবেন। সো এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিকের দিকে। সো এখানে নেক্সট রয়্যাল ইভেন্টের অফিসিয়াল ব্যানার দেখতে পারতেছেন। মানে ভাবা যায় শুজ রয়্যালের পর এবার ব্যাকপ্যাক রয়্যাল দিচ্ছে। এটাতে শুধুমাত্র স্পেশাল ব্যাকপ্যাকের স্কিন গুলোই রাখা হবে যেগুলোতে এক্সট্রা অ্যানিমেশন আছে। এই ব্যাকপ্যাকের স্কিন গুলো টপ আপ ইভেন্টে দেওয়া হয়েছিল, অনেকের কাছে থাকার কথা। তো এখন এগুলো রয়্যাল ইভেন্টের মাধ্যমে দেওয়া হচ্ছে। এখানে 50 স্পিন করার পর আপনারা গ্র্যান্ড প্রাইজ পাবেন আর নো রিপিটেড আইটেমের সিস্টেমটা থাকবে। যদি আপনার কাছে আগে থেকে 3টা ব্যাকপ্যাক বা 2টা ব্যাকপ্যাক থাকে তাহলে ওই 2টা আর আপনি পাবেন না, যে 2টা নেই ওই 2টা পাবেন। সো এই রয়্যাল ইভেন্ট বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে 17 তারিখে আসতে চলেছে, মানে আর 3 দিন পর আসবে। এই 4টা ব্যাকপ্যাকের স্কিনের ভিতর আপনাদের যদি কোনো পছন্দের ব্যাকপ্যাকের স্কিন থাকে তাহলে আপনারা এই রয়্যাল ইভেন্টে স্পিন করতে পারেন। 1000 ডায়মন্ড হলেই ব্যাকপ্যাকের স্কিন পেয়ে যাবেন। আমি তো আপনাদের মানা করব যে এটাতে স্পিন করার দরকার নাই, বাকি আপনারা চাইলে স্পিন করতে পারেন। আর একটা জিনিস নোটিস করছেন কিনা, এই রয়্যাল ইভেন্টে ব্যাটেল ইন স্টাইল থিমে ডিজাইন করা ব্যাকপ্যাকের স্কিন রিটার্ন করা হচ্ছে। এর আগেও গ্যারেনা ব্যাটেল ইন স্টাইল থিমে ডিজাইন করা অনেক আইটেমই রিটার্ন করছে। সো হাইলি চান্স আছে আপকামিং সময়ে মেল বান্ডেলটাও রিটার্ন করা হবে। এটা যেহেতু সিলেক্টেড সিরিজের বান্ডেল যার কারণে এতদিনও রিটার্ন করা হয়নি, কিন্তু ফাইনালি এটা রিটার্ন করা হবে। আপনারা যদি ব্যাটেল ইন স্টাইল থিমে ডিজাইন করা এই মেল বান্ডেলটা বের করতে চান ডায়মন্ড গোছানো শুরু করতে পারেন, আর 1 থেকে 2 সপ্তাহের ভিতরেই এই বান্ডেল রিলেটেড ইনফরমেশন আসা শুরু হয়ে যাবে। তো ভিডিওর শুরুতেই বলে রাখা ভালো, আপনারা যারা চ্যানেলে নতুন এখনই সাবস্ক্রাইব করে রাখুন এরকম ইনফরমেশন সবার আগে পাওয়ার জন্য। সো এবার আসি হচ্ছে ভিডিওর আরো একটা ইম্পর্টেন্ট টপিকের দিকে, যেটা হচ্ছে হ্যালোউইন ইভেন্ট। সো এই থিমে যে আইটেমগুলো ডিজাইন করা হয়েছে রিভিউ দেখতেই পারতেছেন। ইমোটের কথা যদি বলি তাহলে ওই যে সার্কাসে মুখ থেকে আগুন বের করে ওই রকম করতেছে। যারা সার্কাস দেখছেন বা লাইভ দেখছেন তারা ভালোভাবে বুঝতে পারবেন। আমি অনেকবার গিয়েছিলাম যার কারণে সামনাসামনি দেখা হয়েছে। সো আপনারা সামনাসামনি দেখছেন কিনা অবশ্যই কমেন্টে জানিয়ে দিয়েন। আর মেল বান্ডেলের কথা যদি বলি, এটার হেয়ার স্টাইলটা আমার কাছে জোস লাগছে। টপের পার্টে এটার ভিতরের সবকিছুই দেখা যাচ্ছে, শুধু হাড়গোড় দেখা যাচ্ছে আর কি। আর ভিতরে ইলেকট্রিক অ্যানিমেশন দিয়েছে। সো টপের পার্টটা দিয়ে কম্বিনেশন করলে ভালোই লাগবে, বাকি প্যান্ট এটা দিয়ে কম্বিনেশন করলে অতটাও ভালো লাগবে না, শুজটাও অতটাও ভালো না। কিন্তু মাস্ক দিয়ে যদি কম্বিনেশন করেন তাহলে দেখতে ভালোই লাগবে। মাস্কটা এখানে দেখতেই পারতেছেন ভয়ঙ্কর টাইপের বানাইছে। বাকি হেয়ার স্টাইল খানিকটা কোবরা স্টাইলের বানাইছে। তো এই হেয়ার স্টাইল দিয়ে কম্বিনেশন করলেও কিন্তু ভালো লাগবে। আপনাদের কাছে এই মেল বান্ডেলটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। সো এটা হ্যালোউইন ইভেন্টের মেইন বান্ডেল। এবারে সেকেন্ড মেল বান্ডেল, এটা দেখতে অতটাও ভালো না। এটার যে টপের পার্ট পলিথিন দিয়ে বানাইছে, বুঝতে পারতেছেন। বাকি হেয়ার স্টাইলের কথা কি বলবো, মাথায় কাটার মতন দিছে। এটা দিয়ে যদি কাউকে গুতা দেয় তার তো একদম ফুটো হয়ে যাবে। জাস্ট মজা করলাম, কেউ সিরিয়াস নিয়েন না। তো মেল বান্ডেলটা অতটাও ভালো না, এটা ফ্রিতে দিলেই ভালো হয়, কিন্তু ফ্রি ইভেন্টে দিবে না, এটা পেইড ইভেন্টে আসবে। ইভেন্ট গুলোও দেখাবো। এখানে ফার্স্ট আইটেম গুলো দেখেন, হেয়ার স্টাইলটাই অদ্ভুত, বাকি পার্ট গুলো দিয়ে কম্বিনেশন করলে বান্ডেলটা ভালোই লাগবে। আর ফিমেল বান্ডেলের কথা যদি বলি, যারা প্রেডিটর মুভি দেখছেন ওইটাতে যে ক্রিয়েচার আছে ওইটার হেয়ার স্টাইলের মতন বানাইছে, মানে এলিয়েনের হেয়ার স্টাইলের মতন। তো যারা দেখছেন তারা তো বুঝতেই পারতেছেন। তো কমেন্টে অবশ্যই জানাই দিন, নাইলে গুগলে প্রেডিটর লিখে সার্চ দিন, তাহলে বুঝতে পারবেন যে কোন হেয়ার স্টাইলের কথা বলতেছি। এবারে গ্রোজার স্কিনের লুক প্লাস অ্যানিমেশন দুইটাই কিন্তু জোস। অ্যাট্রিবিউটের কথা যদি বলি, ডবল অ্যাকুরেসি, সিঙ্গেল রেট অফ ফায়ার এন্ড ম্যাগাজিন মাইনাস রাখা হয়েছে। লুক হিসেবে অ্যাট্রিবিউট অতটাও ভালো না, আপনারা অ্যাট্রিবিউট চেঞ্জ করে এটা ইউজ করেন। আপনাদের কাছে গ্রোজার স্কিনটা কেমন লেগেছে, 10-এর ভিতর কত রেটিং দিবেন কমেন্টে অবশ্যই রেটিংটা দিয়ে দিয়েন। এরপর কাটানার স্কিন, এটা পেইড ইভেন্টের সেকেন্ড রেওয়ার্ড হিসেবে থাকবে। কাটানার স্কিনের লুক কিন্তু ভালোই, অ্যানিমেশনও মোটামুটি ভালোই দিয়েছে, অতটাও খারাপ লাগতেছে না। এবারে গ্রেনেডের স্কিন ফাটার পর এরকম স্কেলেটনের মতন অ্যানিমেশন দিবে। গ্রেনেডের স্কিন ফ্রি ইভেন্টেও থাকতে পারে বা পেইড ইভেন্টেও দিতে পারে। ওয়ালের স্কিন এটা পেইড ইভেন্টে আসবে, দেখেই বোঝা যাচ্ছে। তো ওয়ালের স্কিনের লুকও কিন্তু ভালোই, 2 হাতে 2টা ইউএসপি নিয়ে আছে, প্লাস সাইড দিয়ে স্কেলেটন প্লাস অ্যানিমেশন ভালোই। আর ব্যাকপ্যাকের স্কিনের লুক মোটামুটি ভালোই আছে, এটা রিং ইভেন্টে থাকবে বান্ডেলের সাথে, বা এটা ফ্রিতেও দিতে পারে। সো এটার কোনো লেভেল নাই, এটা 1 লেভেলেও যেরকম 3 লেভেলেও সেই রকম। বাকি লুটবক্সের স্কিন এটা ফ্রি ইভেন্টে আসবে। তো লুটবক্সের স্কিন দেখতে একদমই নরমাল, কোনো অ্যানিমেশন দেওয়া হয়নি। এবারে পিকআপ ট্র্যাকের এই
স্কিন ফ্রিতেও দিতে পারে বা পেইড ইভেন্টেও থাকতে পারে। অ্যানিমেশন কিন্তু ভালোই, ফ্রিতে দিলেই ভালো হবে। সো আপনাদের কাছে হ্যালোইন স্পেশাল এই আইটেমগুলো কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিয়ে দিন। সো এবার আসি হচ্ছে এই আইটেমগুলো কোন ইভেন্টে আসবে। ফার্স্ট অফ অল এখানে মেইন বান্ডেলের ইভেন্ট দেখতে পারতেছেন। সো এটা বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে রিং ইভেন্টের মাধ্যমে আসবে। এই রিং ইভেন্টের গ্র্যান্ড প্রাইজ হিসেবে মেল বান্ডেল থাকবে, এবারে সেকেন্ড রেওয়ার্ড হিসেবে গ্রোজারি স্কিন থাকবে। সো আগেই কিন্তু আপনাদের ব্যাপারটা বলে দিলাম যে এটার অ্যাট্রিবিউট অতটাও ভালো না, লুকের জন্য আপনারা নিতে পারেন। আর বর্তমানে তো গেমে অ্যাট্রিবিউট কাস্টমাইজ করার সিস্টেম আছে। সো অন্য কোনো গানের অ্যাট্রিবিউট ইউজ করে নিলেন, কোনো চাপ আছে? চাপ নাই। এবারে এখানে ইমোট থাকবে বা ওয়ালের স্কিন থাকবে। যেহেতু প্রি অ্যাক্সেস এখানে আইটেম চেঞ্জ হতে পারে, আর যদি দুইটাই রাখা হয় তাহলে ইমোট থাকবে এক্সচেঞ্জ স্টোরে আর ওয়াল থাকবে স্পিন সেকশনে। এবারে এই মেল বান্ডেল থাকবে, যেটা কিন্তু অনেক পুরনো, অনেকদিন আগে হ্যালোইন স্পেশাল দেওয়া হয়েছিল। এটা ফার্স্ট টাইম একটা স্পেশাল ওয়েব ইভেন্টে দেওয়া হয়েছিল, যেটাতে বেশি ডায়মন্ড লাগেনি। আমার কাছে আছে এই বান্ডেলটা, আমি ওই সময় বের করেছিলাম। 1100-1200 ডায়মন্ডের মতন লাগছিল। তো আপনাদের কাছে এই মেল বান্ডেল আছে কিনা অবশ্যই কমেন্টে জানায়েন। সো এই 4টা আইটেম নিয়ে আপকামিং সময়ে রিং ইভেন্ট আসতে চলেছে। এবারে সেকেন্ড মেল বান্ডেল ফেডেড হুইল ইভেন্টের মাধ্যমে আসবে, যেটারও প্রি অ্যাক্সেস এখানে দেখতেই পারতেছেন। এটার ফিমেল বান্ডেল ফ্রিতে দেওয়া হবে। আর মেল বান্ডেলের কথা আলাদা করে বলার কিছুই নেই। এটার মাথায় কাটার মতন থাকবে, যেটা দিয়ে এনিমিকে গুতা দেবেন, এরপর কিল কনফার্ম। বুঝতে পারতেছেন? সো এই বান্ডেল আপকামিং সময়ে ফেডেড হুইল ইভেন্টে আসবে এন্ড মেইন বান্ডেল রিং ইভেন্টে আসবে। সো এই তো ছিল হ্যালোইন ইভেন্টের আপডেট। আপকামিং সময়ে যদি এ ব্যাপারে আরো কোনো ইনফরমেশন পাওয়া যায় তাহলে সবার আগে অবশ্যই আমার ভিডিওতে জানাবো। তো এবার আসি হচ্ছে আপনাদের কিছু কোয়েশ্চেনের দিকে। তো আপনারা অনেকেই জানতে চাচ্ছিলেন নেক্সট ইভোগান স্কিন কোনটা হবে। অ্যাডভান্স সার্ভার আসার পরেই আমি আপনাদের জানিয়েছিলাম নিউ কোনো ইভোগান স্কিন ডিজাইন করা হয়নি। আর গ্যারেনা যেহেতু দুইটা ইভোগান স্কিন পেন্ডিং এ রাখছে, এক হচ্ছে ইভো স্কার 2.0 আর একটা ইভো AC18 এর স্কিন। সো এই দুইটার ভিতর যে কোনো একটা AOB আপডেটে আসার চান্স ছিল, কিন্তু অফিসিয়ালদের সাথে কথা বলে যতটুকু জানা গেছে AOB আপডেটে নিউ কোনো ইভোগান স্কিন লঞ্চ করা হবে না। আপনারা তো জানেন AOB আপডেটের জন্য স্পেশাল একটা থমসমের স্কিন ডিজাইন করা হয়েছে, যেটাতে ইভোগান স্কিনের থেকে কম ফিচার দেওয়া হয়নি, মোটামুটি ইভোগান স্কিনের লেভেলের ফিচার দেওয়া হয়েছে। সো যেহেতু এরকম একটা স্পেশাল গান স্কিন গেমে লঞ্চ করা হবে, যার কারণে কোনো ইভোগান স্কিন দেওয়া হচ্ছে না। কিন্তু OB47 আপডেটের নিউ কোনো ইভোগান স্কিন গ্যারেনা ডিজাইন করতে পারে বা ওল্ড পেন্ডিং এ থাকা ইভোগান স্কিনের ভিতর যে কোনো একটা দিতে পারে, কিন্তু এই OB আপডেটে নিউ কোনো ইভোগান স্কিন আসবে না। আশা করি আপনারা ব্যাপারটা ক্লিয়ার হতে পারছেন। আর কারো যদি এ ব্যাপারে আরো কিছু এক্সট্রা ভাবে জানার থাকে অবশ্যই কমেন্টে জানায়েন, আমি আরো ভালোভাবে আপনাদের ক্লিয়ার করার ট্রাই করব। তো এবার আসি হচ্ছে নেক্সট ইনফরমেশনের দিকে, যেটা হচ্ছে ব্লাড মুন ইনকিউবেটরের বান্ডেল বাংলাদেশ এন্ড ইন্ডিয়ান সার্ভারে কবে রিটার্ন করা হবে। আমি আপনাদের জানিয়েছিলাম OB46 আপডেটের পর রিটার্ন করা হবে, বাট রিসেন্টলি এটার ব্যাপারে যতটুকু লিক্স পাওয়া গেছে OB46 আপডেটে যদি রিটার্ন করা হয় তাহলে দিওয়ালি কার্নিভেল ইভেন্টে রিটার্ন করা হবে। আর যদি রিটার্ন না করা হয় তাহলে OB47 আপডেটের পর রিটার্ন করা হবে, মানে ডিসেম্বর মাসে বা ফেব্রুয়ারি মাসের দিকে রিটার্ন করা হবে, একটু লেট হবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আরো কিছু যদি জানার থাকে কমেন্টে কোশ্চেন করতে পারেন। এবার যাওয়া যাক ভিডিওর মেইন টপিকের দিকে। সো আপনারা অনেকেই স্টোর 50% ডিসকাউন্টের ইভেন্টের জন্য ওয়েট করতেছেন। তো বর্তমানে এটার ব্যাপারে যতটুকু ইনফরমেশন পাওয়া গেছে, দিওয়ালি স্পেশাল এই ডিসকাউন্ট ইভেন্টটা আসবে। শুধুমাত্র ফ্যাশন এন্ড কালেকশন সেকশনেই ডিসকাউন্ট দেওয়া হবে, আর কালেকশন সেকশনে হাইপার বুক আর ক্যারেক্টার স্কিনে ডিসকাউন্ট দেওয়া হবে না, বাকি আইটেমগুলোতে ডিসকাউন্ট দেওয়া হবে। সো এখন কথা হচ্ছে এই ডিসকাউন্ট ইভেন্টটা কবে আসবে। যেহেতু দিওয়ালি স্পেশাল ডিসকাউন্ট ইভেন্টটা আসতে চলেছে, লিক্স পাওয়া যাচ্ছে অক্টোবর মাসের 22 তারিখের ভিতরেই ডিসকাউন্ট ইভেন্টটা চলে আসবে। আর ডেট একটু আগে পিছে হতে পারে, দেখা যাচ্ছে অক্টোবর মাসের 27 তারিখেও আসতে পারে, মানে এই ডিসকাউন্ট ইভেন্টটা অক্টোবর মাসের শেষের দিকে আসবে। আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। আর আপকামিং সময়ে যদি এই ইভেন্টের অফিসিয়াল ব্যানার বা আরো কিছু ইনফরমেশন পাওয়া যায় এটা জানানোর জন্য তো আমি আসি। সো এই তো ছিল আজকের ভিডিও। আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিয়েন, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়েন এন্ড পাশে থাকা বেল আইকনটি দেবে অল অপশন করে দিয়েন। সো আমাদের দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট কোনো আপডেটের সাথে। টিল দেন টেক কেয়ার, বাই বাই, আল্লাহ হাফেজ।